Hello friends, this is Bapi Shordar. Welcome to my channel. Basic to Advanced Excel Formula 100 ভিডিওস এর মধ্যে আজ আমরা ক্লাস নাম্বার 32 তে চলে এলাম। আজকের টপিক হাউ টু ইউজ টেক্সট ফর্মুলা। তো টেক্সট ফর্মুলা নিয়ে আপনাদের যাবতীয় সমস্যার সমাধান করতে এই চ্যানেলটিকে অবশ্যই ফলো করুন। আর এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখেন, এখনই সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সদস্য হয়ে যান। তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা টেক্সট ফর্মুলা কিভাবে ব্যবহার করতে হয় সেটাই এই ভিডিওর মাধ্যমে শিখে নিই। আজ আমরা এই ভিডিওর মাধ্যমে টেক্সট ফর্মুলার কয়েকটা এক্সাম্পল সহ কিভাবে টেক্সট ফর্মুলা ইউজ করতে হয়, টেক্সট ফর্মুলার কাজ কি সেটাই এই ভিডিওতে শিখে নেব। তো চলুন বন্ধুরা, আমরা টেক্সট ফর্মুলা কিভাবে ব্যবহার করতে পারি সেটাই শিখে নিই। এখানে এই সিটের মধ্যে কিছু স্টুডেন্টস নেম আছে এবং কিছু ডেট এখানে দেওয়া আছে। আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এই স্টুডেন্টস নেম আর ডেট গুলোকে এখানে একত্র করতে হবে। তো এটার জন্য আমরা নর্মালি যে ফর্মুলাটা ইউজ করে থাকি সেটা হচ্ছে কনক্যাট ফর্মুলা। তো আমরা যদি কনক্যাট ফর্মুলা এখানে ইউজ করি তাহলে কি সমস্যা হতে পারে চলুন আমরা দেখে নিই। ইজ ইকুয়াল টু কনক্যাট টেক্সট 1 এর জন্য আমরা এটা দেবো স্টুডেন্টস এর নেম, কমা, ডবল ইনভার্টেড কমা দিয়ে আমরা স্পেস দিয়ে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে আবার আমরা এই ডেটের এই সেলটাতে ক্লিক করব। কমা দিয়ে এন্টার করলে আমাদের এখানে দেখুন কি আসছে, বিমল প্লাস কিছু ডেট ভ্যালু এখানে আসছে। কিন্তু আমাদের ডেট ছিল 14/2/2025, এখানে আসছে 45,702। তো এটা কেন আসছে দেখি আমরা যদি এটাকে ডেট ফরম্যাটটাকে আমরা চেঞ্জ করি 01011900 করি, তাহলে এখানে দেখুন এই যে নাম্বারটা আছে না, এই নাম্বারটা চলে আসবে 1। কারণ হচ্ছে এটা হচ্ছে ডেট ভ্যালু। আমরা যখনই মাইক্রোসফট এক্সেলে 1 লিখবো, 1 লিখলে এখানে কি আসছে দেখুন 1/1/1990, এই ডেটটা কিন্তু এখানে শো করছে। তাহলে কি হলো, আমরা কনক্যাটিনেট ফর্মুলা ইউজ করেও আমাদের এই স্টুডেন্টস নেম আর ডেটাকে কিন্তু প্রপারলি ভাবে আনতে পারলাম না। তো আমরা যদি এক্ষেত্রে টেক্সট ফর্মুলা ইউজ করে থাকি তাহলে কিন্তু খুব অনায়াসে আমরা এই স্টুডেন্টস নেম আর ডেটের এই ফরম্যাটটাকে কিন্তু আনতে পারবো। তো চলুন আমরা টেক্সট ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে স্টুডেন্টস নেম এবং ডেটাকে একত্র করতে পারি শিখে নিই। ইকুয়াল টু আমরা এই স্টুডেন্টস এর এই নামটা দিয়ে দেবো। নামটা দেওয়ার পরে এখানে আমরা অ্যান্ড সাইন দেবো। অ্যান্ড দেওয়ার পরে আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে স্পেস দিতে পারি কিংবা একটা হাইফেন দিতে পারি। ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব, অ্যান্ড সাইন দেবো। অ্যান্ড সাইন দেওয়ার পরে এখানে আমরা ডাইরেক্ট টেক্সট ফর্মুলা অ্যাপ্লাই করব। টেক্সট ফর্মুলা অ্যাপ্লাই করার পরে এখানে চাইছে ভ্যালু, তো ভ্যালুর জন্য আমরা এই ডেটের এই সেলটাতে ক্লিক করব। ক্লিক করার পরে কমা দেবো। এখানে চাইছে ফরম্যাট টেক্সট। তো ফরম্যাট টেক্সটের জন্য যেহেতু আমাদের এখানে আছে ডেট, মান্থ এবং ইয়ার আছে, তাহলে আমরা কি করব, ডবল ইনভার্টেড কমার মধ্যে দুবার ডি, দুবার এম এবং আমরা 4 টাইমস ওয়াই প্রেস করব, টাইপ করব। করার পরে ডবল ইনভার্টেড কমা ক্লোজ করব, তারপরে ব্র্যাকেটটা ক্লোজ করব। এবার এন্টার করলে দেখুন এখানে আমাদের স্টুডেন্টস নেম এবং ডেটটা কিন্তু প্রপারলি চলে আসছে। দেখুন আমাদের এখানে আমরা যদি এবার ডেটটাকে চেঞ্জ করি না, অটোমেটিক দেখুন এখানে চলে আসছে, ডেটটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে আমরা টেক্সট ফর্মুলা ইউজ করে কিন্তু আমাদের ডেট আর স্টুডেন্টস নেমটাকে কিন্তু একত্র করতে পারছি, যেটা কনক্যাটিনেট ফর্মুলা অ্যাপ্লাই করার পরেও কিন্তু হচ্ছিল না। তো বন্ধুরা চলুন আরো একটা টেক্সট ফর্মুলার এক্সাম্পল আমরা শিখে নিই। এখানে এই সেটের মধ্যে কিছু নাম্বার আছে, আমাদেরকে এই নাম্বারগুলোকে ডেট ফরম্যাটে কনভার্ট করতে হবে। তো আমরা যদি নর্মালি ম্যানুয়ালি টাইপিং করতে থাকি এই নাম্বারগুলোকে ডেট ফরম্যাটে কনভার্ট করার জন্য, তাহলে কিন্তু আমাদের অনেকটা সময় ব্যয় হবে। তো আমরা যদি টেক্সট ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে কি হবে চলুন আমরা শিখে নিই। ইজ ইকুয়াল টু টেক্সট ব্র্যাকেট ওপেন, ভ্যালুর জন্য আমরা এই সেলটাতে ক্লিক করব, কমা দেবো। ফরম্যাট টেক্সটের জন্য আমরা ডবল ইনভার্টেড কমার মধ্যে 2 টাইমস 0 প্রেস করব। তারপরে আমরা এখানে ব্যাক স্ল্যাশ স্ল্যাশ আবার 2 টাইমস 0 প্রেস করব, আবার ব্যাক স্ল্যাশ এবং স্ল্যাশ দেবো। এবার আমরা 4 টাইম এখানে 0 প্রেস করব। প্রেস করার পরে আমরা ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করলে দেখুন আমাদের এখানে আমাদের এই ডেট নাম্বারগুলো ডেট ফরম্যাটে কনভার্ট হয়ে গেছে।
তো চলুন আরো একটা ভিডিওর মাধ্যমে আমরা শিখে নিই টেক্সট ফর্মুলার আরো একটা এক্সাম্পল। এখানে এই শীটের মধ্যে কিছু ডেট আছে, আমাদেরকে ডেট গুলোকে ডেতে কনভার্ট করতে হবে। তো এই ডেট গুলোকে ডেটে কনভার্ট করার জন্য আমরা টেক্সট ফর্মুলা কিন্তু ইউজ করতে পারি। তো চলুন আমরা দেখি এই ডেট গুলোকে কিভাবে ডেতে কনভার্ট করা যায় শিখে নিই। ইকুয়াল টু টেক্সট ব্র্যাকেট ওপেন, ভ্যালুর জন্য আমরা এই সেলটাতে ক্লিক করব, কমা দেবো। এখানে চাইছে ফরম্যাট টেক্সট। তো এই ফরম্যাট টেক্সটের মধ্যে আমরা এখানে ডবল ইনভার্টেড কমার মধ্যে 4 টাইম আমরা ডি প্রেস করব। 4 টাইম ডি প্রেস করার পরে আমরা ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে যদি ব্র্যাকেট ক্লোজ করে যদি এন্টার করি, দেখুন আমাদের এখানে ডেট থেকে কিন্তু ডে এখানে চলে এসছে। তো চলুন বন্ধুরা আরো একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা টেক্সট ফর্মুলার ব্যবহার শিখে নিই। এখানে এই শীটের মধ্যে কিছু নাম্বার দেওয়া আছে যেগুলো আমাদের এখানে সায়েন্টিফিক ফরম্যাটে আছে। আমাদেরকে এই নাম্বারগুলোকে আধার কার্ড ফরম্যাটে আনতে হবে। সাপোজ ধরে নিন এখানে যে নাম্বারগুলো আছে 0000 স্পেস 0000 স্পেস 0000, এই যে ফরম্যাটটা আছে এই ফরম্যাটে আমাদের আনতে হবে। মানে 4টে ডিজিটের পরে একটা করে স্পেস, আবার 4টে ডিজিটের পরে একটা করে স্পেস। তো এইরকম ফরম্যাটে যদি আমরা আমাদের এই নাম্বারগুলোকে আনতে চাই, তাহলে আমরা টেক্সট ফর্মুলা কিন্তু অ্যাপ্লাই করতে পারি। তো চলুন আমরা টেক্সট ফর্মুলা অ্যাপ্লাই করে কিভাবে এই নাম্বারগুলোকে আধার কার্ড ফরম্যাটে আনতে পারি শিখে নিই। ইকুয়াল টু টেক্সট ব্র্যাকেট ওপেন, ভ্যালুর জন্য আমরা এই সেলটাতে ক্লিক করব, কমা দেবো। এখানে চাইছে ফরম্যাট টেক্সট, ডবল ইনভার্টেড কমার মধ্যে আমরা এখানে 4 টাইম 0 দেবো, স্পেস দেবো, আবার 4 টাইম 0 দেবো, স্পেস দেবো, আবার 4 টাইম 0 দেবো। ডবল ইনভার্টেড কমা ক্লোজ করে এবারে যদি আমরা এটাকে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার করি, দেখুন আমাদের এখানে নাম্বারটা আধার কার্ড ফরম্যাটের মতন হয়ে গেছে। তো বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে কয়েকটা টেক্সট ফর্মুলার এক্সাম্পল সহ কিভাবে টেক্সট ফর্মুলা অ্যাপ্লাই করতে হয় মোটামুটি ভাবে আমরা বেসিক কনসেপ্টটা আশা করি শিখতে পেরেছি। তো এই ভিডিওর মাধ্যমে আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন।